আগে রাতের বেলা যখন স্ট্রং রুম ভিজিট করতে আসি, এই ভিজিট করতে এসে দেখি আমাদের কিছু মদ মাতালি কিছু তৃণমূলের কিছু গুন্ডা এসে এখানে রাস্তায় দাঁড়িয়ে, এখানে এই যেখানে সামনে স্ট্রং রুম আছে, স্ট্রং রুমের সামনেই জানালাতে দাঁড়িয়ে ওখানে যারা আমাদের ক্যান্ডিডেট আছে সেই ক্যান্ডিডেটকে উনি বলেন যে তুই বেরিয়ে আয়, তোর ট্যাং হাত বেরিয়ে ফেলে দেবো। এই ধরনের কথাবার্তা বলে এখানে তর্ক বিতর্ক করছিলেন। কে বলছে? এখানকার তৃণমূলের কিছু গন্ডা মাস্তান এসেছিলেন। তো সেখান থেকে আমরা আইজি সাহেবকে ফোন করি। আইজি সাহেব যখন আসেন তখন বলেন যে এখানে ভিড়ভাড়টা করা যাবে না, সেন্ট্রাল ফোর্স বেরিয়ে আসে। সেন্ট্রাল ফোর্সকে আমরা বিষয়টা জানাই, সেন্ট্রাল ফোর্স সেটা বোঝে, তারপর সেখান থেকে ভিড়টা হাঁটিয়ে দেয়। এবং তারপরে আমাকে আইজি সাহেব বলেন যে আপনার অনেক বড় দাদাগিরি মেরেছেন, আপনি অনেক কিছু বড় বড় ডায়লগ মারছেন, হ্যাঁ অনেক কিছু মানে আপনি বলছেন এখানে, কিন্তু আপনাকে দরকার হলে আমরা এখানে মন করে বেরোতে দেবো না, এরকম কথা বলছিল। তো তারপরে আমার দরকার এই ফুটেজ আপনাদের কাছে আছে, উনি এই কথা বললেন। বলার পরে আমাকে বললেন যে তাহলে আঙুল তুলে আমাকে কথা বলছেন আমাদের বোলপুর থানা আইসি স্যার। তো ওখান থেকে আমি যখন বললাম যে বেরিয়ে যাচ্ছি, তো উনিই বলেন যে বেরিয়ে যান এখান থেকে, আমরা থাকা যাবে। তো আমি বেরিয়ে আসছিলাম, বাড়ি যাচ্ছিলাম। তো বাড়ির পথে জাস্ট এখান থেকে কলেজ থেকে 1.5 কিলোমিটার দূরে ডাকবাংলা মাঠের ঠিক ওই যে ক্লাবটা নাম ওই টাউন ক্লাবের সামনে, টাউন ক্লাব নয় ওইটার সামনে যে ক্লাবটা আছে ডাকবাংলা মাঠের যে ক্লাব আছে ওই সামনে ওরা এই দিকে সামনের দিক থেকে মানে বিধানচন্দ্র মাঝি এবং সঙ্গে ফিলিপ শেখ, মানে হুমায়ুন এবং তোমার মহিম শেখ এবং বাপ্পা চৌধুরী, এরা কিছু মানে গুন্ডা কিছু 4-5টা গাড়ি নিয়ে 4 চাকা নিয়ে সামনে এসে আমাদেরকে ঘিরে ফেলে এবং পেছন দিক থেকেও কিছু গাড়ি আমাদেরকে ঘিরে ফেলে এবং মাঝে পড়ে গিয়ে আমাদের উপর মানে গাড়ির উপর চেপে গিয়ে গাড়ির উপর আমাদের ভাঙচুর এবং আগ্নেয়াস্ত্র নিয়ে একদম পুরো আমাকে বার করে মেরে ফেলার চেষ্টা করছিল এবং রাতের অন্ধকারে ওখানটা সামনে। তো সেই জায়গাতে কোনো রকম প্রাণে বেঁচেছি। গাড়ির ড্রাইভার খুব আমাকে সেভ করেছে, ড্রাইভার সাইডের জায়গা ছিল সেই জায়গা দিয়ে মানে বার করে নিয়ে আমাকে ওই সামনে নিয়ে এসছে এখানে। তো সেখানে সম্পূর্ণ আমি বলতে চাই যে আইসি সাহেব এটা বিষয়টাকে কি মানে উনি কি জানতেন বিষয়টাকে, যে আমাকে এখান থেকে বেরিয়ে যেতে বলেন এত রাতের মধ্যে 12:30 বাজছে, 12টা প্রায় 12টার সময় আমি এখান থেকে বেরিয়ে গেলাম 12:10-20 তো সেখানে উনি থেকে এখানে কোনো প্রোটেকশন নাই। এখানে আমার এজেন্ট না ভেতরে সুরক্ষিত রয়েছে না আমি সুরক্ষিত রয়েছে, আমার গাড়ি পুরো ভাঙচুর করেছে, আমাকে আজকে পুরো একদম বার করে প্রাণে মেরার চেষ্টা করতে এবং সেখানে অলরেডি বিধানচন্দ্র মাঝি প্রেজেন্ট সামনে গাড়িতে, একদম গাড়ি থেকে মনে হচ্ছে একটা গুন্ডা নিয়ে এসে মনে হচ্ছে উনি যে গুন্ডামি করে আজকে প্রাণে মেরে ফেলবে এরকম চেষ্টা। তো এই ধরনের ঘটনা আজ ঘটিয়েছে। আমি সত্যিকার বলতে এখানে আমরা আজকে প্রায় মেরে ফেলতে এই ধরনের ঘটনা ঘটেছে। তাহলে প্রশাসন কি করছে? আমাদের এখনও ব্যবসায়ী যদি প্রশাসন যদি ওদেরকে অ্যারেস্ট না করে, গ্রেপ্তার না করে, আজ সারা রাত আমি এখানেই বসছি, তাতে আমার ট্রিটমেন্ট হোক আর না হোক আমি এখানে থানার সামনে মরবো, এই স্ট্রং রুমের সামনে এখানে যদি ধরতে হলে আমি এখানে পড়ে থাকবো যদি ওনাকে অ্যারেস্ট না করে। প্রাণে মারার মতো গুরুতর অভিযোগ তুলছেন, কারণটা কি? কারণ কি আছে? আমরা এখান থেকে কি নিরাপদে বেরিয়ে যেতে পারবো না? আমি একটা ক্যান্ডিডেট, আমি স্ট্রং রুম থেকে আমি ভিজিট করে বেরিয়ে যেতে পারবো না? আমি নিরাপদে বেরিয়ে যেতে পারবো না? সেখানে আমার গাড়ির উপর হামলা করে আমাকে বার করে প্রাণে মেরে ফেলার চেষ্টা। প্রশাসন কি করছে তাহলে? প্রশাসন জানতো না ওনার ইন্টেলিজেন্সি কী করছে যে এখানে এই স্ট্রং রুমের থেকে প্রায় 50 মিটার এই 60-70 মিটার দূরে এখানে একটা টেন্ট করেছে, সেখানে 100-150 তৃণমূলের গুন্ডাদিকে বসিয়ে দিয়ে জয় বাংলা স্লোগান, এখানে কোনো বিরোধী দিকে ঢুকতে দেবেন? এখানে এটা কী চক্রান্ত চলছে? এটা মানে কি জোর করে গুন্ডামি করে মস্তানি করে কি মনে ভাবছেন যে এটা পুরো কাউন্টিং করে নেবেন? নির্বাচন কমিশনকে জানাবেন? অবশ্যই জানাবো নির্বাচন কমিশন। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।